সন্তানহারা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বাড়ি জুড়ে মাতম আর এলাকা জুড়ে শোকের ছায়া। রোববার সকালে মক্তবে কোরআন শিখতে যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার কুঠিপাড়া গ্রামের 2 বোন তানজিলা ও মারিয়া সহ 5 শিশু শিক্ষার্থী। ফেরার পথে ঘটে দুর্ঘটনা। সকালবেলা কোরআন শরীফ পড়তে গেছিল এই যে মসজিদে, 6:30টার দিকে কোরআন শরীফ পড়ে বাড়ায় আসতে, আর এই মাইক্রো আসে, একটা মাইক্রোতে 5টা ছেলে পেলে, একটা ছেলে 4টে মেয়ে, 5টায় মেয়ে, তা 4জনই মারা গেছে, আর একজন মনে হয় এখনো বাইসি আছে, তবে ঢাকা মনে নেচ্ছে আর কি, ওটা বাঁচার সম্ভাবনা নাই। 4:30টার দিকে মসজিদে কোরআন শরীফ পড়ে চলে আসতেছিল, এর মাঝে এই মসজিদ ছাড়া ধরেন 100 ফিট তফাৎ আসার পরেই সরাসরি মাইক্রো আসি আপনার বাধা দিয়েছে। কুষ্টিয়া রাজবাড়ী সড়কের শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে পড়ে যায় রাস্তার পাশের পুকুরে। এতে ঘটনাস্থলেই মারা যায় মিম। আশঙ্কাজনক অবস্থায় অন্যদের খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা, বিথি ও সাদিয়াকে মৃত ঘোষণা করা হয়। আহত ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তায় কেবলই উঠেছে, তো সেই সময় একটা মাইক্রো ঢাকা থেকে আসতেছিল বাম দিক থেকে, আর ওরা ছিল ডান দিকে, 5 জনই একসাথে ছিল এবং রোডের সাইডে গাড়ির ড্রাইভার একটা ঘুমন্ত অবস্থায় ছিল। ওখান থেকে ডানি এসে ওদের 5 জনেরই গার উপরে চাপাই দিয়েছে পিছন দিক থেকে। শিশু সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাদের মা। থামানো যাচ্ছে না কান্না। 4 কোমলমতি শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু মানতে পারছেন না স্থানীয়রাও। এটা দাও আমার কোলে, এটা নিয়ে এসে ফেরত দাও আমার সোনার, দুইটা সোনার তো আল্লাহ নিয়ে গেছে রে। একটা না 5-5টা জীবন আছে, এর বিচার তো চাই আপনারা তার ধরে বিচার করেন। একটা মা 5টা মারবো কালি করা চলে গেছে। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় মাইক্রোবাসটির চালক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। 6:30 সময় সে মাইক্রো যার সাইড, যেটা বাম সাইডে থাকার কথা, সে বাম সাইডে না থেকে সে ডাইন সাইডে আসে এই যে 5 জন ছাত্রী এদের উপরে তুলে দেয় এবং মাইক্রোটা পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে একজন ছাত্রী মারা যায়, আর বাকি 3 জন খোকসা হাসপাতাল এবং কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনার পরপরই মাইক্রো চালক এবং যে ঘটনাস্থল থেকে সে পালিয়ে গেছে, তাকে ধরা সম্ভব নয়। তার গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম এলাকায় কাজ করছে। খুব দ্রুত সময়ের ভিতরে আশা করি আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রশাসনের আশ্বাসে 2 ঘণ্টা পর তুলে নেওয়া হয় অবরোধ। নিউজ ডেস্ক, দেশ টিভি।